গতকাল বেড়াতে গিয়ে নার্সারি থেকে একটি চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে আসলাম। মূলত ছাদ বাগান যারা সবজি চাষ করে, যেমন বেগুন গাছ, এই গাছটার ফুল অতি ছোট। এখানে মৌমাছি আসে না, পরাগায়নের সম্ভাবনাও কম। তেমনি টমেটো গাছের ফুলটাও অনেক ছোট। এখানে মধুর পরিমাণ কম থাকায় এখানেও মৌমাছি আসে না এবং পরাগায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম, যতটুকু বাতাসে নড়েচড়ে হয় আর কি। এবং মরিচ গাছের ফুলগুলো এতই ছোট যে এখানে মৌমাছি আসার সম্ভাবনা নাই। তো এই দিক বিবেচনা করে আপনারা যারা ছাদ বাগানে বিভিন্ন গাছ সবজি চাষ করে থাকেন, উৎপাদন খুবই কম হয়। যেহেতু পরাগায়ন কম, উৎপাদনও কম। তাই প্রত্যেকটা ছাদ বাগানে উচিত কিছু সংখ্যক ফুল গাছ লাগানোর উপকার হচ্ছে এখানে মৌমাছি আসবে মধু আহরণের জন্য এবং আশেপাশের গাছগুলোতে তারা যাবে। সেই কারণে আমি সুন্দরভাবে একটি টবে মাঝে একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ রোপণ করলাম এবং মাটি দিয়ে চারিপাশ দিয়ে দিলাম। এতে আমার ফুল গাছের রোপণের পাশাপাশি এতে সৌন্দর্য বৃদ্ধি এবং আশেপাশের গাছগুলোর পরাগায়নের জন্য সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। সবজি চাষে দ্বিগুণ ফলন পেতে হলে এ ধরনের কার্যকলাপ অবশ্যই আপনাদের করা উচিত। আরেকটা বিষয়, আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।